আচ্ছা, আমাদের কেমিস্ট্রির আজকে 2 নম্বর লেকচার। অধ্যায়ের নাম কি আমাদের? পদার্থের গঠন। আচ্ছা, কালকে আমরা মৌলের প্রতীক পর্যন্ত দেখছিলাম। আজকে পরমাণুর কণা, এটা আমরা দেখব। আচ্ছা, এর আগে কয়েকটা কথা বলে নিই। সেটা কি? অক্সিজেন, এটা অক্সিজেন লিখলাম, তারপরে নাইট্রোজেন লিখলাম। তোবা বলো যে এটাকে অণু বলা হয় না পরমাণু বলা হয়? অক্সিজেন বা নাইট্রোজেন এটাকে? তাহলে অক্সিজেনকে পরমাণু বলবো, তাই না? আর যদি এরকম লিখতাম অক্সিজেন গ্যাস, তাহলে এটাকে কি বলতাম? এটা অণু বলতাম। ঠিক আছে। এখন এই যে পরমাণু আছে, এটা তো একদম ক্ষুদ্রতম কণা, তাই না? এই ক্ষুদ্রতম কণাকে আবার 3টি ভাগে তৈরি করা যায়। মানে এই ক্ষুদ্রতম কণাকে যদি আমরা ভাঙি তাহলে 3টা অংশ পাবো। তাহলে পরমাণু 3টি কণা দিয়ে তৈরি। কি বললাম? পরমাণু 3টি কণা দিয়ে তৈরি। কি কি কণাগুলো, এটা আমরা দেখে নিই। এটা কিন্তু পরীক্ষায় আসে, হ্যাঁ, এরকম যে পরমাণুর কণিকা কয়টি। 1 নম্বরে হলো ইলেকট্রন। ইলেকট্রন, আর ইলেকট্রনকে কি দ্বারা প্রকাশ করা হয়? ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয়। ই হলো ইলেকট্রন। আচ্ছা, একটু লিখে রাখো, হ্যাঁ, এগুলো নোট করো। আচ্ছা, ইলেকট্রনের পরে প্রোটন। প্রোটন এই কণিকাকে যদি আমরা ভাঙি, অক্সিজেন বা নাইট্রোজেন, এই যেগুলো কণিকা আছে এগুলোকে যদি আমরা ভাঙি তাহলে 3টা অংশ পাবো। অংশগুলোকে কি? ইলেকট্রন, প্রোটন। প্রোটনকে কি দ্বারা প্রকাশ করা হয়? প্রোটনকে পি দ্বারা প্রকাশ করা হয়। পি দ্বারা প্রকাশ করা হয়। আরেকটা কণিকা আছে, সেটা হলো নিউটন। নিউটনকে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এখন আমরা এই যে 3টা পরমাণুর কণিকা আছে, পরমাণুর 3টি কণিকা, এই কণিকাগুলো কোনটা কি এটা আমরা চিনব। ইলেকট্রন কাকে বলে, প্রোটন কাকে বলে, নিউটন কাকে বলে, এগুলো আমরা দেখব। লেখা হয়েছে সবার? ইলেকট্রন, ইলেকট্রন কাকে বলে? পরমাণুর, ধরো এটা একটা পরমাণু, এই পরমাণুতে একটা যে আরেকটার সাথে যুক্ত থাকবে, এই পরমাণুগুলো ধরো এর মধ্যে অনেক ক্ষুদ্র 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 কণিকা থাকে, হ্যাঁ, মানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থাকবে। এই অংশগুলো একটা আরেকটার সাথে লেগে থাকে চার্জের মাধ্যমে। একটা হলো ধনাত্মক চার্জ আর একটা হলো ঋণাত্মক চার্জ। এই ধনাত্মক আর ঋণাত্মক চার্জের মাধ্যমে এরা কি করে? লেগে থাকে। তো যেটা আমাদের ঋণাত্মক চার্জ সেটা হলো ইলেকট্রন, আর যেটা আমাদের ধনাত্মক চার্জ সেটা হলো প্রোটন। তাহলে কি লিখবো আমরা? যদি সংজ্ঞা লিখি তাহলে ঋণাত্মক চার্জ বিশিষ্ট পরমাণুর
কণিকাকে ইলেকট্রন বলা হয়। তাহলে ঋণাত্মক চার্জ বিশিষ্ট পরমাণুর কণিকাকে ইলেকট্রন বলা হয়। একে ই দ্বারা প্রকাশ করা হয়, আগে লিখে দিয়েছি, এটা লিখলাম না। এখন কয়েকটা নোট লিখে দিব, এই নোটগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ইলেকট্রনের কয়েকটা বৈশিষ্ট্য আছে। এক নম্বর বৈশিষ্ট্য হলো ইলেকট্রনের আধান আছে। ইলেকট্রনের আধান, আলিফ বের হয়ে গেল কেন? ইলেকট্রনের আধান কত? ইলেকট্রনের আধান হলো মাইনাস, যেহেতু আমাদের ঋণাত্মক চার্জ বিশিষ্ট সেহেতু আমাদের কি মাইনাস হবে 1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তাহলে আধানের একক কি হচ্ছে? কুলম্ব। আচ্ছা, 2 নম্বর, ইলেকট্রনের নির্দিষ্ট পরিমাণ ভর আছে। ইলেকট্রনের ভর আছে, আর এই ভরটা কি? ভরটা হলো 9 ইন্টু 11, ঠিক আছে, 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। সবাই নোট করে নিন এগুলো। তাহলে ইলেকট্রনের ভর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন ইঞ্জিনিয়ারিং যে পড়তেছি তাও আমাদের কিন্তু এটা লাগে সব সময়। এই ইলেকট্রনের ভর কত এটা আমাদের লাগে। আচ্ছা, 3 নম্বর, ইলেকট্রনের আপেক্ষিক আধান আছে। আপেক্ষিক আধান, আচ্ছা, আপেক্ষিক আধান কত? এটা হলো -1। আচ্ছা, লেখা শেষ। এগুলো গেল ইলেকট্রনের কথা। তাহলে আমাদের ইলেকট্রন শেষ, আমরা এখন প্রোটন দেখব। প্রোটন কাকে বলে? ইলেকট্রন ছিল আমাদের মাইনাস চার্জ বিশিষ্ট, প্রোটন হবে তার উল্টা, ধনাত্মক চার্জ বিশিষ্ট। আচ্ছা, তোমরা হয়তো চুম্বক দেখছো না সবাই? চুম্বকের একদিকে উত্তর মেরু একদিকে দক্ষিণ মেরু হয়, তাই না? চুম্বকের একদিকে প্লাস একদিকে মাইনাস হয়। তো ধরো দুইটা চুম্বক পাশাপাশি নিয়ে আসলাম, এটাও মাইনাস এটাও প্লাস। তো মাইনাস আর মাইনাস দুইটা যদি কাছাকাছি নিয়ে আসি, দেখবে দুই দিকে বল প্রয়োগ করবে, কখনো তুমি এক জায়গায় নিয়ে আসতে পারবে না। কারণ কি? দুইটা একই ধরনের চার্জ বিশিষ্ট। দুইটা একই ধরনের চার্জ বিশিষ্ট হলে কি হবে? এরা কাছাকাছি আসবে না। কিন্তু যখন তুমি এদের চার্জটা পরিবর্তন করে দিবে, মানে কি মুখটা পরিবর্তন করে দিবে, উত্তর মেরুটা দক্ষিণ মেরুর দিকে নিয়ে আসবে, তখন কি করবে এরা? তখন এরা আকর্ষণ করবে, একজন আরেকজনের কাছাকাছি আসার চেষ্টা করবে। তখন কি হবে? এরা দেখবে যে হঠাৎ করে এক জায়গায় হয়ে যাবে। তো এইরকম তাই যে কোনো পরমাণুর মধ্যে যদি শুধু ইলেকট্রন থাকতো তাহলে কিন্তু এই কণিকাগুলো কি হতো? বের হয়ে যেত, ছুটে ছুটে বের হয়ে যেত, তখন কিন্তু এক জায়গায় আর গঠিত হতো না। এই দুই ধরনের চার্জ আছে, দুই ধরনের চার্জের জন্য কণিকাগুলো এক জায়গায় লেগে থাকে। বোঝা গেছে? তো দেখো, ইলেকট্রন গেল আমাদের, এখন দেখবো আমরা প্রোটন। প্রোটন কাকে বলে? প্রোটন হলো ধনাত্মক চার্জ বিশিষ্ট
পরমাণুর কণিকাকে প্রোটন বলা হয়। আচ্ছা, এটা তো কিছু নোট থাকবে। নোটগুলো কি? প্রোটনের দেখো ইলেকট্রনের আধান ছিল -1.60, আর এখানে কি হবে? এখানে ধনাত্মক হবে, প্লাস হবে। প্রোটনের আধান প্লাস ভয়েস অফ কর আলিফ, প্রোটনের আধান প্লাস 1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। সব কিছু একই থাকবে, শুধু এটা হবে মাইনাস আর এটা হবে প্লাস। কারণ কি? প্রোটন হলো ধনাত্মক চার্জ বিশিষ্ট। আধান কি? চার্জ। আধানকে কি বলা হয়? চার্জও বলা হয়। আচ্ছা, 2 নম্বর, ইলেকট্রনে যেমন ভর ছিল, প্রোটনেরও নিজস্ব ভর আছে। প্রোটনের ভর কত? প্রোটনের ভর হলো 1.69 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এটা ছিল হলো -28 গ্রাম, এটা -24 গ্রাম, আর এটা ছিল 9.11, এটা হলো 1.69। এগুলো কখনো উল্টাপাল্টা করবে না। আপেক্ষিক আধান এখানে ছিল হলো -1, আর প্রোটনের কি হবে? +1। 3 নম্বর, প্রোটনের আপেক্ষিক আধান +1। তাহলে প্রোটন আর ইলেকট্রন গেল। এখন আমরা দেখব হলো নিউট্রন। নিউটন, আচ্ছা, নিউটন যখন কথা হয়, নিউটন কথাটা বোঝার আগে আমরা এটা দেখি। মোটরসাইকেলের আমাদের ধরো সাধারণভাবে 4টা কি 5টা গিয়ার থাকে। তো মোটরসাইকেল যখন বন্ধ অবস্থায় থাকে তখন আমরা কি করে রাখি? নিউট্রাল করে রাখি, তাই না? নিউট্রাল মানে কি? এটার গিয়ার বাড়ানোও নয়, আবার কি কমানো নয়, এটা কি স্থির অবস্থায় থাকে, তাই না? স্থির অবস্থায় থাকে। এই নিউটনটাও সেরকমই স্থির অবস্থায় থাকবে, এর কোনো চার্জ থাকবে না। এখানে যেমন ইলেকট্রনের চার্জ ছিল ঋণাত্মক, প্রোটনের চার্জ ছিল ধনাত্মক, কিন্তু নিউটনের কোনো চার্জ থাকবে না, এটা হলো চার্জবিহীন। তাহলে এটাকে আমরা কি লিখব? নিউটন হলো পরমাণুর আরেকটি মূল কণিকা, যার কোনো চার্জ নেই। চার্জ বা আধান নেই। তাহলে চার্জ বা আধানবিহীন পরমাণুর মূল কণিকাকে কি বলা হয়? নিউটন বলা হয়। এটার কিছু নোট আছে, এটা নোট কম। শুধুমাত্র হাইড্রোজেনের পরমাণুতে নিউটন নেই, তাছাড়া সবগুলো পরমাণুতে নিউটন আছে। আমাদের কি 118টা যে মৌল আছে, এই 118টা মৌলের মধ্যে শুধু একটা মৌলতে নিউটন নেই। সেই মৌলটার নাম কি হলো? হাইড্রোজেন। হাইড্রোজেনের মৌলতে নিউটন নেই, এটা মনে রাখবে। হ্যাঁ, লিখে দিই, হাইড্রোজেনের মৌলতে শুধুমাত্র হাইড্রোজেনের মৌলতে নিউট্রন নেই। নিউটন নেই।
তাহলে বাদ বাকি যে 117টা মৌল আছে এই সবগুলো মৌলতে কিন্তু নিউটন বিদ্যমান আছে। আমাদের যে মৌলগুলো আছে এই মৌলতে 3টি কণিকা থাকবে, ইলেকট্রন, প্রোটন আর নিউটন। কিন্তু হাইড্রোজেন যে পরমাণু আছে, হাইড্রোজেন কত নম্বর আছে? প্রথমে আছে হাইড্রোজেন, 1 নম্বরে। তো হাইড্রোজেন পরমাণুতে কোনো নিউটন থাকবে না, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর হলো নিউটনের আপেক্ষিক আধান থাকবে কত? আধান বা চার্জ নেই, তাহলে আপেক্ষিক আধান হলো 0। নিউটনের আপেক্ষিক আধান বা চার্জ নেই, মানে হলো 0। আর আপেক্ষিক আধান 0। 3 নম্বরে নিউটনের আপেক্ষিক ভর আছে, নিউটনের আপেক্ষিক ভর আছে। এই ভরটা কত? ভর হলো 1। নিউটনের আপেক্ষিক ভর কত? 1। এতটুকু লেখা হয়েছে সবার? তোবা লেখা শেষ? হ্যাঁ, শেষ। আচ্ছা, তাহলে আমরা কতটুকু পড়লাম আরেকবার একটু দেখি। দেখো, পরমাণুর যে 3টা কণিকা আছে এই 3টা কণিকা পড়লাম। কণিকা কি কি? ইলেকট্রন, প্রোটন, নিউটন। ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয়, প্রোটনকে পি দ্বারা প্রকাশ করা হয়, নিউটনকে এন দ্বারা প্রকাশ করা হয়। ইলেকট্রন হলো ঋণাত্মক চার্জ বিশিষ্ট পরমাণু। ইলেকট্রনের আধান থাকবে, এটা হলো আধানটা মাইনাসে যেহেতু ঋণাত্মক। ইলেকট্রনের ভর আছে, ইলেকট্রনের আপেক্ষিক আধান আছে, এটা হলো -1। প্রোটন থাকবে, প্রোটনটা কি? প্রোটন হলো ধনাত্মক চার্জ বিশিষ্ট পরমাণু কণিকা। তাহলে ধনাত্মক মানে কি? প্লাস হবে, আধানটা কি হবে? প্লাস হবে। আর প্রোটনের ভর আছে, আপেক্ষিক আধান কি? +1। দেখো, এটা হলো -1 আপেক্ষিক আধান আর এটা হলো +1 আপেক্ষিক আধান। আর নিউটনটা কি? নিউটন হলো স্থির অবস্থায় থাকবে, এর কোনো ধনাত্মক বা ঋণাত্মক চার্জ থাকবে না। আর শুধুমাত্র হাইড্রোজেনের মৌলতেই নিউটন নেই, তাছাড়া বাকি সবগুলো মৌলতে নিউটন বিদ্যমান আছে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা একটু বই দেখি কতটুকু পড়লাম। আচ্ছা, এটা পড়ছিলে তোমরা? ল্যাটিন নামগুলো পড়ে দিয়েছিলাম, এগুলো ল্যাটিন নামগুলো পড়বে, পরীক্ষাতে আসে এগুলো এমসিকিউ এ। আচ্ছা, সংকেত পড়াইছি কালকে। পরমাণুর ভেতরের কণা, কণাকে কি বলা হয়? কণিকা। পরমাণুতে 3টি কণিকা রয়েছে, ইলেকট্রন, প্রোটন, নিউটন। ইলেকট্রনের ধনাত্মক ঋণাত্মক চার্জ বিশিষ্ট হবে, এটা হলো ইলেকট্রন। ইলেকট্রনের আধান প্রতীক ই দ্বারা প্রকাশ করা হয়। এরপরে কি ছিল? প্রোটন আর নিউটন। এই যে তোমরা ছক দেখতেছো, এই ছকটা খুবই গুরুত্বপূর্ণ, এই ছকটাই তোমাদের নোট হিসেবে লিখে দিচ্ছি। ইলেকট্রনের প্রতীক ই, ইলেকট্রনের প্রকৃত আধান বা চার্জ কত এটা লিখে দিয়েছিলাম, প্রকৃত ভর কত, আপেক্ষিক আধান কত, আপেক্ষিক ভর কত, এটা। তারপরে প্রোটনের প্রকৃত চার্জ, প্রকৃত ভর, আধান। নিউটনের এন দ্বারা প্রকাশ করা হয় 0, এটা প্রকৃত ভর, আপেক্ষিক আধান, আপেক্ষিক ভর। আচ্ছা, খাতায় লিখে নাও যে এটা কত পৃষ্ঠা? 40 পৃষ্ঠার শুধুমাত্র এই যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনের প্রতীক, প্রকৃত আধান বা চার্জ, প্রকৃত ভর, আপেক্ষিক আধান, আপেক্ষিক ভর, ইলেকট্রনে যা আছে এই সবগুলো মুখস্থ। এই পুরো কলামটা তোমাদের মুখস্থ।
এটা লিখে নাও। আচ্ছা, এরপরে আমরা দেখব পারমাণবিক সংখ্যা কাকে বলে। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস তোমাদের শিখাই দিই। ধরো এটা একটা নাইট্রোজেন পরমাণু। তাহলে নাইট্রোজেন পরমাণুর নাইট্রোজেন পরমাণু এটা কত নম্বরে আছে? 7 নম্বরে আছে। আচ্ছা, তো নাইট্রোজেন পরমাণুতে কি কি আছে? প্রোটন থাকবে, তারপরে ইলেকট্রন থাকবে, আর কি থাকবে? নিউট্রন থাকবে। আচ্ছা, এই যে দেখতেছো নিউট্রন, ইলেকট্রন, প্রোটন, এই সবগুলো মিলে যেটা তৈরি হবে এটাকে বলা হয় নিউক্লিয়াস। এই সবগুলোকে কি বলা হয়? এই তিনটা মিলে কি তৈরি হবে? তিনটা মিলে তৈরি হয় নিউক্লিয়াস। নিউক্লিয়াস। তার মানে একটা পরমাণুতে আচ্ছা, একটা পরমাণুতে তাহলে যতগুলো কণিকা থাকবে সবগুলো কণিকাকে কি বলা হবে? নিউক্লিয়াস বলা হবে। ঠিক আছে? তাহলে সবগুলো তিনটা যে কণিকা আছে, তিনটা কণিকার যোগফলই হলো নিউক্লিয়াস। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস দেখি আমরা। কি বললাম আমরা? পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা, পারমাণবিক বম না কিন্তু আবার, পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা কি? পারমাণবিক সংখ্যা হলো প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। এই যেখানে প্রোটন সংখ্যা দেখতেছো, এটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা কি? এই যে সংখ্যাটা n, n এর সাথে কি আছে? 7, 7 নম্বরে আছে মৌলের পর্যায় সারণী 7 নম্বরে আছে। এটাই হলো পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, এটাকে বলা হয়। তাহলে পারমাণবিক সংখ্যা কাকে বলা হয়? কোনো মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকেই ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। যেমন ধরো নাইট্রোজেনের কথা বললাম। ধরো নাইট্রোজেনকে n দ্বারা প্রকাশ করা হয়। নাইট্রোজেন এর একটি পরমাণুর নিউক্লিয়াসে কয়টি প্রোটন আছে? নাইট্রোজেন হলো 7, তাহলে 7টি প্রোটন আছে। তাই নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা কত হবে? তাই
নাইট্রোজেন এর পারমাণবিক সংখ্যা 7। ঠিক আছে, যদি অক্সিজেন বলি তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত হবে? অক্সিজেনের পরমাণুতে 8টি প্রোটন আছে, তাহলে এর পারমাণবিক সংখ্যা হবে 8। পারমাণবিক সংখ্যা কি? প্রোটন সংখ্যাই হলো পারমাণবিক সংখ্যা। তার মানে এই নিচে যে সংখ্যাটা থাকবে এটাই হলো আমাদের পারমাণবিক সংখ্যা। আচ্ছা, এখন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস পড়াবো, সেটা লেখা শেষ এতটুকু? সবার লেখা শেষ? হ্যাঁ শেষ। আচ্ছা, এখন যেটা পড়াবো এখান থেকে তোমাদের কিন্তু ম্যাথ আসে, খ নম্বরে ম্যাথ আসতে পারে, এরকম একটা জিনিস পড়াবো। এটা হলো, মনোযোগ দিয়ে শুনো। দেখো, আমরা যে পরমাণু দেখলাম, এই পরমাণুতে 3টি কণিকা আছে। এই 3টি কণিকার ভর আছে, তাই না? তাহলে আমরা ভর সংখ্যা কি সেটা দেখব। ভর সংখ্যা, ভর সংখ্যা কাকে বলে? কোনো পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউট্রনের সংখ্যার যোগফলকে এই সময় একটু বেশি তাড়াতাড়ি হয়ে গেল না? আচ্ছা ঠিক আছে, ভয়েস বন্ধ কর। কোনো পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউট্রনের সংখ্যার যোগফলকে কি বলা হবে? ভর সংখ্যা বলা হবে। ভর সংখ্যা বলে। ঠিক আছে, তাহলে কি দেখলাম? পরমাণুতে তো মোট 3টি কণিকা আছে, প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন, 3টা কণিকা আছে। কিন্তু ভর সংখ্যা কাকে বলা হবে? প্রোটন আর নিউট্রনের সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলা হবে। তাহলে সূত্রটা কেমন হবে? সূত্র ভর সংখ্যা সমান প্রোটন যোগ নিউট্রন। তো এটাকে যদি আমরা সংক্ষেপে লিখি তাহলে এ সমান কি হয়? প্রোটন প্লাস নিউট্রন। প্রোটন প্লাস নিউট্রন। আচ্ছা, ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। এতটুকু লেখা হয়েছে সবার? আচ্ছা, এখন একটা ম্যাথ করাবো। এই ভর সংখ্যার উপরে একটা ম্যাথ হবে। ধরো একটা পরমাণু হলো নাইট্রোজেন।
ধরো সোডিয়াম, সোডিয়াম যদি লিখি এটাকে কীভাবে লেখা যায়? সোডিয়াম, এটাকে এখানে 11 আর এখানে কত দিতে হয়? এখানে হলো 23। সোডিয়ামের ভর কত? উপরে কি থাকে? ভর সংখ্যা, এটা হলো 23। তাহলে সোডিয়াম এটাকে কি বলা হয়? এন দ্বারা কি প্রকাশ করা হয়? মৌলের প্রতীক, মৌলের প্রতীক। 11 দ্বারা কি প্রকাশ করা হয়? 11 দ্বারা পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যাকে কি বলা হয়? প্রোটন সংখ্যা বলা হয়, বা প্রোটন সংখ্যা। আর প্রোটন সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, প্রোটন সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? জেড। প্রোটন সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। আর এটাকে কি বলা হয়? উপরে যেটা থাকবে সেটা হলো ভর সংখ্যা, ভর সংখ্যা। ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়, মাত্র আমরা যেটা দেখলাম। আর নিউটন সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? নিউটন সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে যদি আমরা শর্ট করে লিখি তাহলে এই সমান কি পাবো? এই সমান হলো জেড প্লাস নিউটন সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তো আমরা দেখি একটা কোশ্চেন। সোডিয়াম এর ভর সংখ্যা কত? সোডিয়ামের ভর সংখ্যা কত? 23। কোশ্চেনে দেওয়া আছে এটা। সোডিয়ামের ভর সংখ্যা 23 হলে এবং প্রোটন সংখ্যা, সোডিয়ামের প্রোটন সংখ্যা কত বা পারমাণবিক সংখ্যা কত? 11 হলে এর নিউট্রন সংখ্যা কত? নিউটন সংখ্যা কত? আচ্ছা, তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে একটা পরমাণুতে তো 3টা কণিকা থাকে। একটা হলো প্রোটন, যেটা এখানে দেওয়া আছে 11, একটা নিউট্রন যেটা আমরা বের করব, আরেকটা কি থাকে? ইলেকট্রন থাকে। তা ইলেকট্রনটা এখানে বলেনি কেন? ইলেকট্রনটা কোথায় গেল? এটা তোমাদের কোশ্চেন হতে পারে। তো ইলেকট্রনটা হলো কোনো মৌলেতে যত পরিমাণ প্রোটন থাকে তার সমপরিমাণ ইলেকট্রন থাকে। প্রোটন হলো ধনাত্মক চার্জ বিশিষ্ট থাকবে আর ইলেকট্রন সমপরিমাণ ঋণাত্মক চার্জ বিশিষ্ট থাকবে। সমপরিমাণ ঋণাত্মক চার্জ বিশিষ্ট আর ধনাত্মক চার্জ বিশিষ্ট থাকে জন্যই কোনো মৌল একসাথে, মৌলের যে ক্ষুদ্র 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 কণাগুলো আছে সেগুলো কি একসাথে লেগে থাকে। এজন্য প্রোটনের সমান সংখ্যক ইলেকট্রন সংখ্যা হবে, ঠিক আছে, একটা পরমাণুতে। আচ্ছা, তাহলে এটার সমাধান আমরা কিভাবে করব? তাহলে দেওয়া আছে কি সোডিয়ামের ভর সংখ্যা দেওয়া আছে। ভর সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা। এই কত দিয়ে আছে? 23। প্রোটন সংখ্যা হলো জেড কত? 11 দেওয়া আছে। নিউটন সংখ্যা কত আমাদের বের করতে। তো আমরা কি জানি? আমরা জানি ভর সংখ্যা সমান কি? প্রোটন সংখ্যা যোগ নিউটন সংখ্যা। আমাদের বের করতে হবে কি? নিউটন সংখ্যা বের করতে হবে। তাহলে নিউটন সংখ্যা এদিকে রাখবো, প্রোটন সংখ্যাকে এবারে পার করে দেবো, তাহলে কি হবে? মাইনাস হবে। ভর সংখ্যা হলো 23 আর প্রোটন সংখ্যা হলো 11। তো এই দুইটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাবো? 12। তাহলে সোডিয়াম এর নিউটন সংখ্যা কত পেলাম? নিউটন সংখ্যা 12। তাহলে সোডিয়ামের প্রোটন সংখ্যা আছে 11টি, নিউটন সংখ্যা আছে 12টি।
11 আর 12 মিলে কত হলো 23। এই ভর সংখ্যা হলো 23টি। নিউটনের নাইট্রোজেনের ভর সংখ্যা কত? 23টি। ঠিক আছে, বোঝা গেছে অঙ্কটা? তুলে নাও, তুলে নিয়ে হলে আমাকে বলবে। তাহলে দেখো আজকে কি কি পড়ালাম। প্রথমে আমরা দেখছিলাম পরমাণুর 3টা কণিকা থাকে। কণিকাগুলো কি কি ছিল? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। তারপর আমরা ইলেকট্রন দেখছিলাম যেটা ঋণাত্মক চার্জ বিশিষ্ট, প্রোটন দেখছিলাম ধনাত্মক চার্জ বিশিষ্ট, নিউট্রন দেখছিলাম যার যার কোনো চার্জই নেই, চার্জ বা আধান নেই, সেটা হলো নিউট্রন। একটা পরমাণুতে 3টা কণিকা থাকে, সেটা হলো নিউট্রন, ইলেকট্রন, প্রোটন। এই 3টা মিলে আবার কি বলা হয়? সেটাকে নিউক্লিয়াস বলা হয়। একসাথে যখন বলবো সেটাকে কি বলবো? নিউক্লিয়াস। আচ্ছা, পারমাণবিক সংখ্যা আমরা দেখছিলাম। পারমাণবিক সংখ্যা কি? নিউক্লিয়াসের ভেতরে যে প্রোটন সংখ্যা থাকে, এই প্রোটন সংখ্যাকে কি বলা হয়? পারমাণবিক সংখ্যা। আচ্ছা, তারপর দেখছিলাম ভর সংখ্যা। ভর সংখ্যা কি বললাম? প্রোটন আর নিউট্রনের যোগফলকে কি বলা হবে? ভর সংখ্যা। ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়, প্রোটনকে জেড, নিউট্রনকে এন দ্বারা প্রকাশ করা হয়। আরেকটা অঙ্ক দেখছিলাম নিউটন কীভাবে বের করতে হয়। যদি এরকম দেওয়া থাকতো যে প্রোটন সংখ্যা দেওয়া আছে, নিউটন সংখ্যা দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমাদের ভর সংখ্যা বের করতে বললো, তাহলে আমরা কি করতাম? দুইটা যোগ করে দিলে আমরা ভর সংখ্যা পেতাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এটার উপরে তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিবনি আমি। আমাদের যে গ্রুপ আছে, গ্রুপে গত দিনের মতো হোমওয়ার্ক আমি দিয়ে দিবনি লিখে কোশ্চেন। আজকে তাহলে এতটুকুই থাকবে। কারো কি কোনো কোশ্চেন আছে?